শুভ সকাল সবাইকে আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন আজ সকালের গানে। আপনাদের সাথে আছি আমি বন্যা। প্রিয় দর্শক, আজ সকালের গানে আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী মৌটুসী। দর্শক চলুন গানে এবং গল্পে রাঙিয়ে তুলি আমাদের আজকের সকালটা। আশা করছি পুরোটা সময় আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। আপু শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো আছি। চমৎকার চমৎকার সব গান আপনার কণ্ঠে আমরা শুনেছি। নজরুল সঙ্গীতটা না শুনলে মনে হয় আমাদের পরিপূর্ণ হতো না। তো আজকে সেই সুযোগটাই আমরা নিতে চাই এবং শুনতে চাই আপনার কণ্ঠে সেরকম কিছু গান। প্রথমে আমরা কোন গান দিয়ে শুরু করছি? প্রথমে আমি একটা নজরুলের কাব্যগীতি দিয়ে শুরু করছি। এই গানগুলো যে কোনোভাবে শ্রুতিমধুর করে গাওয়া যায়। যে কোনো রকম শ্রোতা, সে হোক বোদ্ধা শ্রোতা বা আমার মতন সাধারণ শ্রোতা, সব বয়সী শ্রোতাদেরকেই আকর্ষণ করবার জন্য এই গানগুলির মতন বড় সহায়ক গান আর নাই। চমৎকার। আমরা চেষ্টা করব আজকে এই গানটি একটি অন্যরকমভাবে পরিবেশন করার জন্য। আমরা শুনি। অদ্ভুত। আমার মনে হচ্ছে যে কেন আমরা এতদিন নজরুল সঙ্গীত আপনার কণ্ঠে শুনতে পাচ্ছিলাম না, এটা আমাদের অনেক বড় একটা মিস হয়ে গেল। না, আসলে ব্যাপারটা সেরকম না। আমি তো তোমাকে প্রথমেই বললাম যে এই গানটি আমরা একটু অন্যরকমভাবে পরিবেশন করার চেষ্টা করছি, যে কারণে তোমার কাছে মনে হয়েছে খুব ইন্টারেস্টিং। এই গানটি একটু একেবারে ট্র্যাডিশনাল ওয়েতে যদি গাইতাম, তাহলে তুমি যেমন সবসময় শুনে আসছো নজরুল সঙ্গীত সেরকম ভাবে। এই বিষয়ে আপু একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি নজরুল সঙ্গীত কখনো করা হয় না, ইনফ্যাক্ট আমরা কখনো আপনাকে দেখিনি টেলিভিশনে নজরুল সঙ্গীত করতে, কিন্তু আপনি দেখছেন গাইছে যারা, তাদের যদি জানতে চাই যে এই বিষয়টাকে কিন্তু অনেকেই অনেকভাবে দেখে যে নজরুল সঙ্গীতে যে প্রপার একটা নিয়ম মেনে গাইবার ক্ষেত্রে সেটা অনেক সময় দেখা যায় যে একটু ডিফারেন্ট হয়ে যায়। তো এটাকে আপনি ডেফিনেটলি পজিটিভলি দেখেন, সেটা আসলে একটু জানতে চাই যে আপনার অভিমতটা কি এই বিষয়ে। আসলে আমার কাছে যেটা মনে হয় যে নজরুল যখন গানগুলো লিখেছিলেন বা সুর করেছিলেন, নিজে গেয়েছিলেন, তখন একরকম করে গেয়েছেন। যখন অপরকে দিয়ে গাইয়েছেন, তাদের গায়কী, তাদের পরিবেশনা সেই গানগুলোর উপর প্রভাব বিস্তার করেছে। এবং গানগুলো বিভিন্ন সময়ে নজরুল বেঁচে থাকতেই অনেকে রেকর্ড করেছেন, তাদের ইম্প্রোভাইজেশন গানগুলোর উপরে ইমপ্লাই হয়েছে। তো সেক্ষেত্রে সেভাবে আমরা গানগুলো শুনেছি, অনেকগুলো ধাপ পার হয়েছে। এখন শুদ্ধ স্বরলিপি, শুদ্ধ ব্যাপার, এগুলো অবশ্যই আমন্ত্রণ জানাবার মতোই বিষয়। হ্যাঁ, একটি গানকে শুদ্ধভাবে পরিবেশন অবশ্যই করা উচিত। একটি গানকে শ্রুতিমধুর করে শ্রোতার সামনে উপস্থাপন করা সবচেয়ে বড় দায়িত্ব। শ্রোতা যেন কান এবং মুখ ফিরিয়ে না নেয় গানের কাছ থেকে। এবার কোন গান শুনছি? এবার যে গানটি গাইছি, এই গানটিও নজরুলের একটি অনন্য সাধারণ গান। আচ্ছা। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আচ্ছা আচ্ছা, আমরা শুনি। হ্যাঁ। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে
চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। বাতাস হইয়া জড়াইব কেশ, বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যাবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। তোমার সুরে নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। রোদন হইয়া আসিব তখন, রোদন হইয়া আসিব তখন, তোমার বক্ষে দুলিতে। আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। আসিবে তোমার পরম উৎসব, কত প্রিয়জন কে জানে। মনে পড়ে যাবে কোন সে ভিখারি, পাইনি ভিক্ষা এখানে। তোমার কুঞ্জ পথে যেতে হায়, চমকে থামিয়া যাবে বেদনায়। দেখিবে কে যেন মোরে মিশে আছে, দেখিবে কে যেন মোরে মিশে আছে। তোমার পথের ধুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। বাতাস হইয়া জড়াইব কেশ, বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যাবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। অসাধারণ। আসলে এত চমৎকার গানের পরে কি বলা উচিত আমি সেটাই বুঝতেই পারছি না, কারণ সবসময় এত সুন্দর করে গান করেন আপনি।
অসাধারণ বলো না। অসাধারণ বলবো না? আচ্ছা, আসলে আমাদের অনেক ভালো লেগেছে। এবার আমরা কোন গান শুনবো? এবার আরেকটি অন্যরকম গান গাইছি নজরুলের। আগের মতো আমের ডালে বোল ধরেছে বউ। এটি একেবারেই অন্যরকম একটা গান এবং অন্যরকম একটি রাগের গান। পুরিয়া ধানেশ্রীর উপর এই গানটি সৃষ্টি হয়েছে এবং গানটি আমি শুনে যতখানি মুগ্ধ হয়েছি, যখন আমি শুনেছি গানটা তখন আমার কাছে মনে হচ্ছে নজরুলের এরকম একটি গান আছে, এতকাল আমি শুনিনি কেন, আর কবে গানটি গাইতে পারবো। সেই দিন চলে এসেছে, আমরাও শুনবো।
অসাধারণ। আমরা তো শুনছি এবং যারা টেলিভিশন সেটের সামনে বসে আছে তারা মনে হয় যে তাদের একটু আফসোস হচ্ছে কেন আয়োজনটি শেষ হয়ে গেল। আমরা একদম শেষ প্রান্তে আরও একটি গান শুনবো আপনার কাছ থেকে। তারাই জানতে চাই কেমন লাগলো আমাদের আয়োজন এসে। অনেক ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপু কি গান শুনবো আমরা? এখন আমরা গাইছি পিয়া পিয়া পাপিয়া পুকারে। এটাও একটু অন্যরকম গান এবং আমার খুব প্রিয় গান। এই গানটা শুনতে শুনতে শেষ হোক অনুষ্ঠান, আমি বিদায় নিয়ে আসি দর্শকের কাছ থেকে। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন সবসময়, আমাদের এই প্রত্যাশা। আজকের মতো আজ সকালের গান থেকে আমি বিদায় নিচ্ছি। আগামী পর্বে ফিরে আসব। সঙ্গে থাকবে নতুন শিল্পী, নতুন কিছু গান। ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাদিন আপনাদের অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ। আমরা গান শুনি। পিয়া 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 পাপিয়া পুকারে, পিয়া 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 পাপিয়া পুকারে, সে যেন বিরোহিনী বধূর মনের কথা, সে যেন বিরোহিনী বধূর মনের কথা, কাঁদিয়া বেড়ায় বাদল আঁধারে, পিয়া 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 পাপিয়া পুকারে। প্রথম বিরহ অল্প বয়সে, ভুলে গৃহ কাজে রহে বাতায়নে বসে, পাখির পিয়াসা বুকে তার তুলে ঝড় অঞ্চলে আঁখি জল মুছে বারে বারে, পিয়া 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 পাপিয়া পুকারে। পরে নিবেশ বাঁধেনি কেশ, ম্লান